আহ ইন আহ যাই হোক, আজকের একটু সময় নষ্ট করতে চলেই এলাম। ইন জেনারেল আমি এত ঘন, ঘন ভিডিও করা পছন্দ করি না, বা বাজার নিয়ে সবসময় কিছু আমাকে বলতে হবে। আমি এই থিওরিতে বিশ্বাসও করি না। বাজারের ইচ অ্যান্ড এভরিথিং আমি বুঝি, সেটাও কিন্তু নয়। তো আজকের মনে হলো অলরেডি হয়তো বাজারটা ফল হয়েছে বলে আ যারা মার্কেটে আমরা ট্রেড করি, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, একটু চাপে আছি। বাজারে ফল হচ্ছে, কোথায় থামবে, কত দূর যাবে, একটা প্যানিক প্যাটার্ন আজ গ্রিনল্যান্ডের সাথে ঝামেলা কালই। এবার একটা পরিষ্কার কথা বলে দিই যে ট্রাম্প যতদিন ক্ষমতায় রয়েছে, কোথাও না কোথাও বোধহয় আমাদের এগুলোকে নিয়েই চলতে হবে। যে সকালবেলা সব ভালো, রাত্রিবেলা সব খারাপ হয়ে যাবে, রাত্রিরে সব ভালো, ভোরবেলা উঠে কখন খারাপ হয়ে যাবে বোঝা যাবে না। এবার কথা হচ্ছে যে আমরা আজকের যেটা আমাদের আরকি নরমাল স্বভাব, যে যখনই বাজার পড়ে আমরা কারণ খুঁজতে লেগে যাই। আজকের হয়তো আপনারা প্রচুর YouTube ভিডিও দেখছেন যে কতটা ফল হয়েছে বা আর কতদূর ফল হবে। তো আজকের একটা জাস্ট কি বলবো ২ মিনিটের ভিডিও, বাট হ্যাঁ, তার আগে সবাইকে থ্যাংক ইউ। সেদিনকে বর্ধমান ক্লাসে যারা এসেছিলেন, অনেকে মোদির মিটিং এর জন্য আসতে পারেনি। রাস্তায় ফেঁসে গেছিল, বাস-ফাস ছিল না। তো চলো তাদের সাথে এই সপ্তাহে দেখা হবে। আগের দিন আড্ডাই হয়েছে। তো যাই হোক, যেটা নিয়ে কথাটা শুরু করলাম, নিফটিকে দিয়ে যদি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি ওয়েভ অ্যানালিসিস করি, এবার ওয়েভের ভেতর ওয়েভ আছে, স্ট্রাকচার তৈরি হয়, ছবি তৈরি হয়, নানা রকম জিনিস হয়। প্রত্যেকটা জিনিস একটা কথা বলে। আবার বলছি, আমি ভগবান নই, আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমার চিন্তা ভাবনা, আমার রিসার্চ আমি খালি আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম। মনে হলো করা উচিত। এবার কথাটা হচ্ছে যে কি দেখে করতে এলাম বা কেন করতে এলাম? খুব সিম্পল ভাবে দেখুন, এটা হচ্ছে আমার কাছে নিফটির ফার্স্ট ওয়েভ। ৫ নম্বর ওয়েভের ভেতরের ফার্স্ট ওয়েভ। প্রত্যেকটা ওয়েভের ভেতর ট্রেন্ডিং মার্কেটে নিফটি ওপরে যাচ্ছে, তো ট্রেন্ডিং মার্কেট আপ ট্রেন্ড। প্রত্যেকটা আপ ট্রেন্ডের ওয়েভের ভেতর ৫ টা করে ওয়েভ হয়। মান্থলি চার্টে নিফটির এটা ফিফথ ওয়েভ চলছে, যেটা টার্গেট হবে ২৮,৭৫০, ৩২,০০০ আমি আগেও বলেছি। এই যে ছবিটা রয়েছে, ছবিটাকে একটু ভালো করে নোটিস করুন। এ, বি, সি, বা যারা প্যাটার্ন নিয়ে কাজ করেন তাদেরকে বলছি, সেই স্টুডেন্টদেরকে, এটা হচ্ছে কিন্তু আপওয়ার্ড ফ্ল্যাগ বা প্যারালাল চ্যানেল তৈরি হচ্ছে। সেই হিসেবে যদি আমি এই A = C টাকে করতে চাই, তাহলে মোটামুটি নিফটি তো স্টক হলে এক্সাক্ট বলা যায় ২৫,১০০ বা ২৫,০০০ এর কাছে আমার হিসেবে এই ABC টা তৈরিটা শেষ হবে। ঠিক আছে? সরি, এটা না, এইখান থেকে ধরতে হবে। এই হচ্ছে ABC। তো A = C, মানে এই ফলটা আর এই ফলটা ইকুয়াল হওয়া উচিত। ৫০-১০০ পয়েন্ট নিফটিতে এদিক ওদিক হবে। তার কারণ হচ্ছে এন্ড অফ দ্য ডে চার্ট কিন্তু আমাদের মাথার সাইকোলজির ভেতরে তৈরি হয়। নম্বর ২ নম্বর ভিক্স রয়েছে হচ্ছে ১২ তে। আবার বলছি, ভিক্স ১২ তে আমার কাছে কোনো প্যানিকের কারণ নয়। কারণ ভিক্স কখনো, কখনো ইভেন্ট বেসড ও বাড়ে। যেমন ২০২৪ এর ইলেকশনের সময় ভিক্স ১০ থেকে ৫০ চলে গেছিল ভোটের রেজাল্টে ওপর নিচ হবে ভেবে। তো এখনো বাজেটটাকে টেনশন করে ১০ থেকে ১২ হয়েছে। ১৬-১৬ টপকালে আমার কাছে এটা একটা চিন্তা ভাবনা করতে হবে। কিন্তু ১৬ টা যদি একদম বাজেটের আগের দিন টপকায়, তো সেই হিসেবে আমি বলতে পারব না যে ওই ভিক্স কে খুব বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে। তো নিফটি যেহেতু ২৫,০০০, ৫০, ২৫,০০০, ধরে নিন ২৫,০০০ এ পারফেক্ট এবিসি কমপ্লিট করছে, যেকোনো সিচুয়েশনে আমার হিসেবে আমি ট্রেড নেব নিফটি যদি ২৫,০০০ থেকে ২৫,১০০ র মধ্যে কোনো একটা জায়গায় লো করে ২০০ পয়েন্ট
আপ মুভ করে বা 200 পয়েন্ট ফার্স্ট র্যালি দেখি, আমার কাছে কিন্তু সেটা প্রচন্ড ক্রুশিয়াল হয়ে যাবে। কারণ ওই জায়গা থেকে যদি নিফটি ঘোরে, তার মানে কিন্তু নিফটি বাজেটের পর ৩২,০০০ বা ইনিশিয়ালি ২৮,৭৫০ কে টার্গেট করতে পারে। আমি এখনো বলছি, আমি গতকালও শপিং করেছি, আজও শপিং করেছি, চৈত্র সেল আর কোথাও দিক না দিক বাজার দিয়ে দিয়েছে। তো আবার বলবো, আননেসেসারি প্যানিক করবেন না, প্রত্যেকটা জিনিসের পেছনে রিজন খুঁজতে যাবেন না। যেমন ধরে নিন, আজকের এখন এই মুহূর্তে বসে আমার হয়তো খিচুড়ি খেতে ইচ্ছা করছে। এবার যদি আপনি আমাকে বলেন এই খিচুড়ি খাওয়ার লজিকটা কি আমাকে বোঝা, আমি কিন্তু বোঝাতে পারবো না। ইচ্ছা করছে, তো বাজারও পড়বে, উঠবে, ওরও মন আছে, ওরও খিচুড়ি খেতে ইচ্ছা হয়, জগা খিচুড়ি পাকাতে ইচ্ছা হয়। তো সবকিছুর পেছনে কারণ খোঁজা, কিছু একটা বাজারে হলো, লক্ষ লক্ষ ইউটিউব ভিডিও সার্চ করা, রাতে না ঘুমানো, এরকম কোনো কিচ্ছু করার দরকার নেই। বাজারের লং টার্ম স্ট্রাকচারটা দেখুন, বারবার একটাই কথা বলি, আপনি রাতারাতি তো এই মার্কেট থেকে কোটিপতি হবেন না, কারণ টাকা গাছে ফলছে না। কেউ লস করবে, তবে কেউ প্রফিট করবে। আর এই লস আর প্রফিটের গল্পতে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিসটা যেটা হয়ে যায়, কে দাঁতে দাঁত চেপে বসে থাকতে পারে। যে যত ভালো দাঁতে দাঁত চেপে বসবে, বাজার তার জন্য হয়তো তত বেটার কিছু নিয়ে আসবে। এইটুকুই ভিডিওতে আজকের বলার ছিল। আননেসেসারি যাতে প্যানিক করে কাল যদি ৫০-১০০ পয়েন্ট নিচে খোলে দুমদাম লস বুক করে নেওয়া মধ্যবিত্তর যে কষ্টের টাকাটা চলে যাচ্ছে, জানি প্রবলেম হয়, কিন্তু ফিক্সড ডিপোজিটে যদি আপনি ১০ বছর ভরসা করতে পারেন, স্টক মার্কেটকে ৩ বছর ভরসা করুন। ঠিক আছে? ইনফ্যাক্ট এই প্রসঙ্গে আমি ব্যাংক নিফটিটাও দেখিয়ে দিই। কোথাও না কোথাও ব্যাংক নিফটিও কিন্তু একটা ইম্পালসিভ সেই ফ্ল্যাগ প্যাটার্নই করছে। আর ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হয় কখন? সেকেন্ড ওয়েভে। ঠিক আছে? তো আবার অবভিয়াসলি ব্যাংক নিফটিও বারবার একটা রেজিস্ট্যান্সে আটকাচ্ছে। মানে মাউসটা এত প্রবলেম করছে না। বারবার এই জায়গাটার উপর স্টে করতে পারছে না। এটাকে লেজগুলো ছেড়ে টানলে আরো ভালো হতো ছবিটা। যাই হোক, বারবার এই জায়গাটার উপর স্টে করতে পারছে না। একবার কনফিডেন্টলি ৬০,৫০০ বা ৬১,০০০-এর উপর যদি দাঁড়িয়ে যায়, বাজার কিন্তু ওপরের দিকে, মানে ব্যাংক নিফটি ৬২,০০০, ৬৪,০০০, ৬৪,০০০ আমার আল্টিমেট টার্গেট যাওয়া উচিত। আবার বলবো, আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। এই প্রত্যেকটা ফল, প্রত্যেকটা আপ মুভ নিয়ে ভিডিও করাটাও আমার পছন্দ নয়। বাট তবু আজকের মনে হলো হঠাৎ করে এই ফলটা অনেকের মনেই একটা প্যানিক বাটন করবে। তো যার জন্য। আর দেখা যাক তারপর কালকের কি হয়। যদি কালকে সকালবেলা গ্যাপ ডাউন খুলে ঘুরে যায়, তো নো ডাউট হয়তো একটা বড় আপ মুভ আমরা খুব শিগগিরই বাজেটের আগে পরে প্রি বাজেট র‍্যালি বা যা হোক কিছু হয়তো লাস্ট উইকে দেখব। বা ২৬শে জানুয়ারি নরেন্দ্র মোদী হয়তো এমন কিছু ভাষণে বলে দিতে পারে, লাগিয়ে দিতে পারে। জানি না। মানে মোদ্দা কথা, আমাকে একজন সেই তোতা পাখি নিয়ে খুব প্যাঁক দিয়েছিল। আমি আমার ভিউটা রাখলাম। যতটুকু আমার এই স্বল্প বিদ্যা বুদ্ধিতে মনে হচ্ছে। তো আপনারাও নজর রাখুন। দেখুন কি হয়। ভালো থাকবেন সবাই।